প্রতিদিনের মতো আজকেও জমজমাট বসুন্ধরা আইসিসিবির ঐতিহ্যবাহী ইফতার বাজার এবং পছন্দের ইফতার কিনতে দোকানগুলোতে চোখে পড়ার মতন ভিড় রয়েছে। এই ইফতার বাজারের আরও বিস্তারিত খবরাখবর জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান ইমন। দর্শক, আপনাদেরকে স্বাগত আমাদের নিউজ 24-এর নিয়মিত আয়োজন ইফতার বাজার আপডেটে। আমি আপনাদের সঙ্গে আছি মোহাম্মদ মাহমুদুল হাসান ইমন। আমি বর্তমানে আছি ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা অর্থাৎ আইসিসিবিতে, যেখানে পুরান ঢাকার ঐতিহ্যবাহী ইফতারের সমাহার দেখা যাচ্ছে। আমি যদি আপনাদেরকে একটু দেখাতে চাই এই পাশটাতে, তাহলে আমরা বর্তমানে দাঁড়িয়ে আছি আইসিসিবির হেরিটেজ রেস্টুরেন্টের সামনে, যেটি মূলত মুঘল খাবারের জন্য খুবই বিখ্যাত। আপনারা বর্তমানে যেটি দেখতে পাচ্ছেন যে রেশমি জিলাপি, মালাই জর্দা বক্স, ছোলা ভুনা, টার্কিশ নান, গার্লিক নান, বাটার নান, লুচি, পরাটা, রুমালি রুটি, হোল চিকেন বারবিকিউ, চিকেন তন্দুরি কাবাব, নানান ধরনের আইটেম এখানে রয়েছে, যেগুলো আসলে পুরান ঢাকায় খুবই বিখ্যাত এবং মোগলাই ধরনের খাবার আর কি। এছাড়াও এখানে বিফ শিক কাবাব রয়েছে, কাবাব আইটেমগুলো রয়েছে আর কি। চিকেন রেশমি কাবাব রয়েছে, চিকেন হারিয়ালি কাবাব রয়েছে, চিকেন রোস্ট রয়েছে, বিফ হান্ডি কাবাব রয়েছে, কালো ভুনা রয়েছে, মাটন লেগ রোস্টও রয়েছে। হেরিটেজ রেস্টুরেন্টের সামনে আমরা আছি, যেটি আসলে মোগল খাবারের জন্য বিখ্যাত। আর আমরা বর্তমানে আইসিসিবিতে আছি। আইসিসিবিতে এরকম ইফতারের বাজার গত 10 বছর ধরে হয়ে আসতেছে। আমরা যদি একটু কথা বলতে চাই একজন বিক্রেতার সাথে কথা বলবো। আমরা একটু জানতে চাই যে ক্রেতাদের সাড়া কেমন পাচ্ছেন। আলহামদুলিল্লাহ ভালো। ক্রেতাদের সাড়া আপনারা ভালো পাচ্ছেন। আমরা বেশ কয়েকদিন ধরে এখানে লাইভ করতেছি, আপনারা ক্রেতাদের সাড়া পাচ্ছেন। আপনাদের এখানে কি কি আইটেম আসলে বেশি চলে? আমাদের এখানে যেমন বিফ তেহারি, মোরগ পোলাও, মাটন কাচ্চি, বেস্ট হালিম এবং রেশমি কাবাব, হারিয়ালি কাবাব, কালাভুনা। লোকমুখে শোনা যায় যে আসলে পুরান ঢাকায় যেগুলো পাওয়া যায়, পুরান ঢাকার চক বাজারের ঐতিহ্যবাহী ইফতার বাজারে যেগুলো পাওয়া যায়, সবগুলো আইটেমই আপনাদের এখানে পাওয়া যায়। এটা কতটুকু সত্য, আর আপনারা খাবারের মান কতটুকু কনফার্ম করেন ক্রেতাদের দেওয়ার ক্ষেত্রে? প্রায় সব ধরনের জিনিস পাওয়া যায় এবং আমাদের এখানটা যেমন দেখছেন সাজানো গোছানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন, এই সব দিক দিয়ে সব উন্নত এবং খাবারের মানও ভালো। দর্শক, যেমনটি উনি বলছিলেন যে আসলে খাবারের মান ভালো, ঠিক তেমনটাই চকবাজারে আসলে যাওয়ার ক্ষেত্রে যেটা হয়, যারা নতুন ঢাকার বাসিন্দা আছে, উত্তর ঢাকার বাসিন্দা আছে, প্রচুর জ্যাম ফেস করে, ধুলাবালি ফেস করে আসলে চকবাজার যেতে হয়। সেক্ষেত্রে আইসিসিবির এই ইফতার বাজারের সবথেকে সুবিধাজনক যে বিষয়টা, সেটা হচ্ছে এটা শীতাতপ নিয়ন্ত্রিত এবং এখানে বসার জায়গা রয়েছে। দর্শক, আমরা আরেকটা ঘরের সামনে এসেছি বা হোটেলের সামনে এসেছি, যেটার নাম হচ্ছে রসুই ঘর। এখানে দেখা যাচ্ছে যে ইফতারের নানান ধরনের আইটেম যেগুলো রয়েছে, ডিম চপ, বিফ পুলি, চিজ ফিঙ্গার, চিকেন গ্রিল, ফিশ ফিঙ্গার, চিকেন ফ্রাই, রোস্ট রয়েছে, পোলাও রয়েছে, নানান ধরনের আইটেম এখানে রয়েছে। তাছাড়া কোয়েলের নানান ধরনের আইটেম রয়েছে। পুরান ঢাকার জ্যামে যেতে হবে না, পুরান ঢাকার ধুলাবালি খেতে হবে না। এখানে গাড়ি পার্কিংয়ের সুব্যবস্থা রয়েছে বসার সুব্যবস্থা, সব কিছুরই সুব্যবস্থা রয়েছে এবং খাবারের স্বাস্থ্যগত মান খুবই ভালো বলে আমাদেরকে কয়েকজন ক্রেতা জানিয়েছে। আপনারা যেমনটা দেখছেন, যেখানে আসলে সব ধরনের ইফতার আইটেম রয়েছে, পিঠা রয়েছে, পেঁয়াজু রয়েছে, চিকেন তান্দুরি রয়েছে, চিকেন সাসলিক রয়েছে, শামি কাবাব রয়েছে, নানান ধরনের আইটেম আসলে রয়েছে। আমরা যদি আপনাদেরকে আরও দেখাতে চাই, ওই নিউ ঢাকা ক্যাটারিং সার্ভিস নামে আরেকটি দোকান এখানে আমরা দেখতে পাচ্ছি, যেখানে জিলাপির সমাহার দেখা যাচ্ছে, ক্রিস্পি জিলাপি দেখা যাচ্ছে এবং শাহি জিলাপিও দেখা যাচ্ছে। আরও যদি দেখাতে চাই তাহলে ওই পাশে মাটন তেহারি রয়েছে, বিফ রোস্ট রয়েছে, নানান ধরনের আইটেম রয়েছে। এখানের বিক্রেতার সাথে আমরা একটু কথা বলতে চাই। কেমন সাড়া পাচ্ছেন ক্রেতাদের? ভালো হচ্ছে আলহামদুলিল্লাহ। আপনারা খাবারের দিক থেকে কি পুরান ঢাকার চকবাজারের থেকে এগিয়ে আছেন নাকি পিছিয়ে আছেন? আমি একটু জানতে চাই যে। ভালো আছি, আমরা এগিয়ে আছি, ভালোই আলহামদুলিল্লাহ, ভালো ছাড়া পাচ্ছি। কি কারণে আপনারা এগিয়ে আছেন বলে মনে হয়? আমরা এখানে আসছে ভিআইপি সব ভালো ভালো কাস্টমার আসছে, মনে করেন ওখানে যেতে হয় না, কাছাকাছি পাচ্ছে তারা এখানে,
এখানে সুন্দর সুন্দর জিনিস পাচ্ছেন। যেমনটি আমাদেরকে উনি বলছিলেন যে আসলে এখানে সবথেকে গুরুত্বপূর্ণ যে বিষয়টা সেটা হচ্ছে যে এখানে খাবারের স্বাস্থ্যগত মান সর্বদা নিশ্চিত করা হয়। একই খবর জানাতে সাভারে রয়েছেন আমাদের আরেক সহকর্মী নাজমুল। সরাসরি তার সাথে যুক্ত হব। নাজমুল, ইমন, আপনাকে ধন্যবাদ। আপনি যেমনটি বসুন্ধরা থেকে জানাচ্ছিলেন আইসিসিবির ইফতার বাজারের খবর। এই মুহূর্তে রয়েছি সাভারের পার্বতী নগরে। আমরা যদি বলি যে এখানকার যে ঢাকার মতো অর্থাৎ পুরান ঢাকা এবং বেলি রোডের মতোই কিন্তু এখানেও কিন্তু যে ইফতার বাজার, সেই ইফতার বাজার কিন্তু আপনারা দেখছেন যে পুরা জমে উঠেছে। এবং আমরা দেখেছি এনাম ক্যাফেটেরিয়া রেস্টুরেন্টে, এবং এখানে কিন্তু যে প্রথম দিন রমজানের প্রথম দিন থেকেই কিন্তু যে এখন পর্যন্ত যে ইফতার বাজার কিন্তু জমে উঠেছে। ঠিক দুপুরের পর থেকেই কিন্তু ইফতার সামগ্রী নিয়ে আপনার যে এই যে রাস্তার পাশে এবং অলিগলিতে কিন্তু তারা বসছে। এবং এখানে আপনারা দেখছেন যে অলিগলিতে যে দোকান করতে শুরু করেছে ব্যবসায়ীরা, এবং ক্রেতারাও কিন্তু আসলে ভিড় করছে। এবং ঠিক দুপুরের পর থেকে এখন পর্যন্ত তারা কিন্তু যে ঘুরে ঘুরে কিন্তু ইফতার কিনছেন। এবং আমরা যদি বলি যে ইফতারের পাশাপাশি নানান স্বাদের বাহারির আয়োজনে কিন্তু ব্যবসায়ীরা কিন্তু যে খাবার সেটা কিন্তু সাজিয়েছে। এবং আমরা যদি একটু দেখাই যে এখানে বেচা কেনা হচ্ছে, এবং প্রতি বছরই কিন্তু এখানে যে ঢাকার পুরান ঢাকা এবং বেলি রোডের যে ঐতিহ্যবাহী বাহারি রঙের যে ইফতার, সেটা কিন্তু সাভারের যে এনাম ক্যাফেটেরিয়া সেখানে কিন্তু বিক্রি করা হয়। এবং আমরা জানি যে এখানে কিন্তু যে ইফতার বাজারের যে স্লোগান, সেটা যে বড় বাপের পোলায় খায়, এরকম স্লোগান কিন্তু রয়েছে। এবং সেই যে বিভিন্ন খাবার কিন্তু এখানেই কিন্তু আসলে রান্না করা হচ্ছে, একই সঙ্গে কিন্তু এখানেই থেকে বেচা কেনা হয়। আমরা যদি একটু কথা বলতে চাই যে আপনাদের সাথে একটু কথা বলতে চাই, এই যে বেচা কেনা করছেন, কেমন বেচা কেনা হচ্ছে আপনাদেরকে, এবং প্রতিদিনই কি এরকম বেচা কেনা হয়? জি, আলহামদুলিল্লাহ, আমাদের প্রতিদিনই ভালো গেস্ট থাকে। আমরা আলহামদুলিল্লাহ আমাদের প্রতিদিনই বেচা বিক্রি ভালোই হচ্ছে। একজন ব্যবসায়ীর সাথে কথা বলছিলাম। আমরা যারা ইফতার কিনতে এসেছি, আপনার সাথে একটু কথা বলতে চাই যে ইফতার কিনতে এসেছেন, এখানে নানান ধরনের ইফতার পাওয়া যাচ্ছে, দাম কি দামের? না, দাম রিজনেবল আছে, ঠিক আছে। আমি প্রতিদিন ওই জিলাপাটা নিতে আসি, জিলাপাটা আসলে খুবই ভালো। আর কাশ্মীরি নানান জন্য দাঁড়াইছি, আমি নিয়ে যাবো আর কি আসতেছে। ওদের মান মানে পরিচ্ছন্ন মান আর কি, এর জন্য নিতে আসি প্রতিদিন আর কি, পরিষ্কার ভালো। ধন্যবাদ। শুনছিলেন যে এখানে পরিষ্কার পরিচ্ছন্নভাবে আসলে এখানে রান্নাবান্না করা হয়, যার ফলে আসলে যার ফলে আসলে এই জায়গাটায় কিন্তু আসলে বেচাকেনা হচ্ছে এবং বেচাকেনা করছেন। এবং বাহারি রঙের যে ইফতার দেখছেন যে এখান তো রান্না করে কিন্তু সরাসরি কিন্তু এখানে আনা হচ্ছে এবং একই সঙ্গে বিক্রি করা হচ্ছে, এবং ব্যাপক সাড়া পাচ্ছে। এবং আমরা যতটুকু এখন পর্যন্ত জেনেছি যে বেচাকেনা ভালো হচ্ছে, এবং পরিবেশ স্বাস্থ্যসম্মতভাবেই কিন্তু আসলে এখানে তৈরি করা হচ্ছে এবং সেইভাবেই আসলে বিক্রি করা হচ্ছে। এই ছিল আমার কাছে ইফতার বাজারের সর্বশেষ। একই খবর জানতে আমার আর এক সহকর্মী রয়েছে সিলেট, যাচ্ছি নাজাতের কাছে। নাজাত। ধন্যবাদ। সিলেটের মানুষ কিন্তু ইফতারিতে নানা আইটেম খেতে পছন্দ করে, এটা কিন্তু বরাবরই জানি আমরা। সিলেটের মানুষ ভোজন রসিক, এবং সেই অনুযায়ী কিন্তু ইফতারে সিলেটের বিশেষ কিছু আয়োজন থাকে বিভিন্ন রেস্টুরেন্টে। আমি আছি এখন সিলেটের অভিজিৎ রেস্টুরেন্টে, যেটি সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেল। এটি একটি 5 তারকা হোটেল। এই হোটেলে কিন্তু আপনি যেমনটি দেখছেন আসলে বিভিন্ন ধরনের আইটেম রয়েছে। তারা কিন্তু এখানে রমজান উপলক্ষে কিন্তু বিভিন্ন ধরনের আইটেম রাখাচ্ছেন, এবং সেই অনুযায়ী কিন্তু তারা ক্রেতাদের কাছে যাচ্ছেন এবং ক্রেতাদের কিন্তু বেশ সাড়া পাচ্ছেন। আমি যদি এখানকার যিনি দায়িত্বে আছেন তার সাথে একটু কথা বলার চেষ্টা করি। আসলে সিলেটের মানুষ তো আসলে ভোজন রসিক, আপনারা আসলে কি ধরনের আয়োজন রেখেছেন আসলে যারা ইফতারিতে? আচ্ছা, ইফতারিতে আমরা এই বছরের জন্য হচ্ছে মেডিটেরিয়ান কুইজিন বাফে রেখেছি। আমাদের 150+ আইটেমের ইফতার বুফে আছে। ইফতার ফলোড বাই ডিনার বলছি আমরা। সো যারা ইফতার করতে পছন্দ করেন তারা ইফতার পরপরই ডিনারও করে নিতে পারবেন। সো আপনি যদি দেখতে পান, এখানে হচ্ছে যে আমাদের মেডিটেরিয়ান কুইজিন অ্যাভেলেবল করা হয়েছে, যেমন হোল রোস্টেড ল্যাম আছে, রোস্টেড ফিশ আছে, মেডিটেরিয়ান বারবিকিউ বুফে আছে। এটা ছাড়াও যে ইফতারের যে রেগুলার যে আইটেমগুলো আছে, যেমন লোকাল যে আইটেমগুলো আমরা বলছি যে ফ্রাইড আইটেমগুলো, ওগুলো থাকছে। আমাদের শাহি জিলাপি আছে, হালিম আছে। সো এগুলো হচ্ছে যে আমাদের মোটামুটি ইফতারের জন্য আমাদের আয়োজন করা হচ্ছে। স্পেশাল কি রেখেছেন আসলে যারা ইফতার করবেন তাদের জন্য?
আচ্ছা, স্পেশালি আমি একটু আগে যেটা মেনশন করেছি, যেমন আমাদের 3 রকম জিলাপির আয়োজন করা হয়েছে। শাহী জিলাপি আছে, গুড়ের জিলাপি আছে, স্যাফরন জিলাপি আছে। তিনটে আমাদের মোটামুটি ভালো রকম সাড়া ফেলেছে। সো গেস্টরা চাইলে যে কোনো ধরনের জিলাপি এখান থেকে এনজয় করতে পারবেন। এটা ছাড়া আমাদের শেপি স্পেশাল মাটন হালিম অ্যাভেলেবল আছে। সো যে কোনো গেস্ট চাইলে মাটন হালিম এনজয় করতে পারবে। ধন্যবাদ। আমরা শুনছিলাম, আসলে আমি যদি আরেকজনের সাথে কথা বলার চেষ্টা করি, এখানকার যিনি শেফ আছেন, আসলে আপনাদের পুরো প্রসেসটা যদি বলতেন, আপনার কী ধরনের হাইজিন মেনটেন করে আসলে এই ইফতারটা আয়োজন করছেন? আসসালামু আলাইকুম, রমাদান মোবারক সবাইকে। আমরা আমাদের 5 স্টার স্ট্যান্ডার্ড অনুযায়ী আমাদের ফার্স্ট প্রায়োরিটি থাকে হাইজিন। কারণ 5 স্টার হোটেলে মানুষ একমাত্র এই ট্রাস্টের কারণে প্রথম প্রায়োরিটি দিয়ে থাকে যে এই হোটেলটা সবসময় হাইজিন 100% মেনটেন করে, যেখানে আমাদের জিরো কম্প্রোমাইজ। এবং প্রতিটা রেডি টু ইট ফুড আমরা সবসময়, আপনারা দেখতে পাচ্ছেন আমাদের প্রতিটা শেফের হাতে, আপনি দেখবেন খেয়াল করলে যে প্রতিটা শেফের হাতে হ্যান্ড গ্লাভস পরা আছে। এই ক্ষেত্রে আমরা কোনো ধরনের কম্প্রোমাইজ করি না। এবং সাথে হেয়ার নেট থাকতে হবে এবং প্রপার যে গ্রুমিং মেনটেন আছে এটা আপ টু মার্ক থাকতে হবে। এটা আমরা প্রতিদিন ডিউটিতে আমরা যারা সিনিয়র আছি এসে প্রতিটা স্টাফের ইন্ডিভিজুয়ালি গ্রুমিং চেক করে থাকি। আচ্ছা, আসলে কি মানে লাইভ টিচিংয়ের দেখছি, আমরা লাইভ একটা এটা আমাদের রামাদান উপলক্ষে যে আমরা মেডিটেরিয়ান কুইজিন লাইভ স্টেশন করেছি। এখানে যে দেখতে পাচ্ছেন আপনারা বিভিন্ন ধরনের কুপ্তা এবং চিকেন উইংসটাকেও তার্কিশ স্টাইলে ম্যারিনেশন করা আছে এবং ফিশটাকেও অ্যারাবিক স্টাইলে করা আছে। ধন্যবাদ। আপনারা শুনছিলেন আসলে সিলেটের ইফতারের বাজারের খবর জানাচ্ছিলাম। আজকের মতো এই ছিল আমার কাছে সিলেট থেকে ইফতারের বাজারের সর্বশেষ খবর। আর সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিউজ 24 এর সাথেই থাকুন।